মধুময় মধুর বৃন্দাবনে আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা মুকুটমণি লীলা রাস লীলা। শাস্ত্রে বললেন, শ্রীমদ্ ভাগবতে বললেন, প্রথমে কি বললেন না, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ গোপবেশে বেণুকর নবকিশোর নটবর নরনীলার হয় অনুরূপ। ভগবান রাসলীলা করলেন, কিন্তু কেন করলেন? কোনো কারণ ছাড়া কি কোনো কার্য হতে পারে? ও মায়েরা, হরি বল, হরে কৃষ্ণ। কোনো কারণ ছাড়া কোনো কার্য হতে পারে? আজকে যে আপনারা বেলা দুপুর 1টা থেকে রান্না বান্না শুরু করেছিলেন, মা আমার, বিনা কারণে করেছিলেন? লোকগুলো আসবে বলেই তো করেছিলেন, যে সবাই আসবে খাওয়া দাওয়া করবে, কারণ ছাড়া করেছেন? হ্যাঁ, এই যে বাবারা কয়েকদিন আগের থেকে এই কীর্তনটার জন্য কত আয়োজন করে রেখেছে, কত হাট মশলা বাজার করেছে, কেন করেছেন? কীর্তন হবে বলে করেছেন, তাই তো? তাহলে কারণ আছে, তারপর কার্যটা করেছেন। কারণ ছাড়া তো কার্য নয়, আগে কারণ। তাহলে ভগবান রাসলীলা করলেন কেন? আগে কারণ জানতে হবে, তারপর কেন করলেন এটা জানতে হবে। রাসলীলা করলেন কেন? না, রাসলীলা করার প্রথম মুখ্য কারণ যেটা, সেটা হচ্ছে মদনের দর্প চূর্ণ করা। কি না, মদনের একটা অহংকার হয়েছিল। কি অহংকার? না, ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাস মণ্ডন মণ্ডন। এটা সংস্কৃত কথা, এটা বাংলা অর্থ কি না, ব্রহ্মাদি জয় সংরূঢ়, আমি ব্রহ্মা আদি করে সমস্ত দেবগণ, ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি করে সকলের দর্প চূর্ণ করেছি, সকলকে জয় করতে পেরেছি, ভোলানাথেরও ধ্যান ভ্রষ্ট করতে পেরেছি। হ্যাঁ, দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাস মণ্ডন মণ্ডন, মানে আমি সবাইকে জয় করতে পেরেছি। এবার শোনো, ওই যে কৃষ্ণ, তোমাকে বলছি, দেখবো তোমার কত বড় ক্ষমতা। আর যেই এই কথা ভগবানের দিকে ছুড়ে দিলেন, দেখবো তোমার কত বড় ক্ষমতা, ভগবান সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটাকে নিয়ে নিলেন হাতে। ঠিক আছে, তুমি যখন আমাকে পরীক্ষা করবে, আমিও তোমাকে বলছি, একটা দুটো নয়, প্রায় 16,108টা রমণীকে নিয়ে আমি করব রাসলীলা। আর সেই রাসলীলায় তুমি তোমার 5টা বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই 5টা বাণে নিক্ষেপ করবে। আর এই 5টা বাণ আমি জয় করতে পারি কিনা তুমি দেখবে। তাই মদনের দর্পকে চূর্ণ করার জন্য ভগবান করলেন রাসলীলা। আর অন্যদিকে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করা ছিল। ব্রজগোপীদের এই হয়েছে কি, ব্রজগোপীরা মনোবাসনা পূর্ণ করার জন্য করেছিলেন রাসলীলা। কিন্তু বাবা, একটা কথা বলে রাখি, মায়েরা আপনারা চিন্তা করবেন যে রাসলীলা হলো তো ভগবানের গুপ্ত লীলা। হয়ে গেল মা কীর্তন শোনা, বা 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 বা, কি ধৈর্য মা আপনাদের, বলি হারি যায়। তাও ফ্যান লাগিয়েছে কমিটির বাবারা। মানে এই তো হচ্ছে আমাদের কলিযুগের নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে কলিযুগের নিয়ম। সৎসঙ্গে আপনার কেউ থাকবে না বাবা, সৎসঙ্গে কেউ লোক থাকবে না। কতক্ষণ গান শুরু হয়েছে, এখন থেকে দেখুন 1-2জন করে উঠতে শুরু করেছে। এই কলিযুগটা কেমন জানো? একটা তুলনা দেবো, তাহলেই পুরোটা বুঝতে পারবে। নেই, কলিযুগে এটা লক্ষ্য করেছিলেন যুধিষ্ঠির রাজা। ভগবানকে সে জিজ্ঞাসা করেছিল, প্রভু যখন বনভ্রমণে গেছিলাম, দেখলাম একটা কলসির জলে 7টা কলসি ভরে যাচ্ছে, আর 7টা কলসির জল একটা কলসিকে ভরতে পারছে না। আর কি দেখেছো? আর একটা কি দেখলাম আশ্চর্য জানেন? শোনো, আরেকটা কি দেখলাম না, একটা হাতির 2টো মুখ। বলছে বা 2টো হলো, আর কি দেখেছো? বলছে আর একটা দেখলাম কি না, আর একটা দেখলাম রঁদে খন্দ খাচ্ছে। আর একটা কি দেখলাম জানো প্রভু? বলছে কি দেখলে? বলছে আর একটা দেখলাম, সেটা হচ্ছে ছোট ছোট পাথরে বড় বড় পাথরগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। প্রভু, এটার কারণ কি? এবার ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে, শোনো যুধিষ্ঠির, এটার কারণ কি জানো? এটা হলো কলিযুগের প্রারম্ভ, মানে শুরু। কলিযুগের সূচনা হয়ে গেছে, এটাই হচ্ছে তার লক্ষণ। তুমি তো হলে ধার্মিক রাজা, তাই তোমাকে জানিয়ে দিল এই কারণটা। কি জানো? নেই, কলিযুগে একটা মা আর বাবা 7টা সন্তানকে মানুষ করতে পারবে, কিন্তু 7টা সন্তান মা বাবাকে খেতে দেবে না। বলছে প্রভু, এই কথাটার উত্তর পেলাম, কলসির সঙ্গে মা বাবার তুলনা করলেন, বুঝতে পারলাম।
আচ্ছা, দ্বিতীয় কারণ, ওই দ্বিতীয় যেটা দেখলাম একটা হাতির দুটো মুখ, বলছে ওটা হচ্ছে কলিযুগের ধর্ম। তোমার কাছে তোমার নাম করবে আর তোমার পিঠ পিছনে তোমার বদনাম করবে। প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে। দেখবেন বাবা, আপনার কাছে এসে বলবে, বাহ খুব ভালো, আপনার মতন মানুষ হয় না, আপনি এত কাজ করছেন তত কাজ করেন, যে একটা মানুষের দুটো মুখ হবে। একটা মানুষের দুটো মুখ হবে। আপনার কাছে বলবে, বা আপনার মতন মানুষ হয় না গো, আপনি এত কাজ করছেন তত কাজ করছেন, আর আপনার পিঠ পিছনে আর একটা, ও যাচ্ছে তাই মানুষের, ছি ফালতু মানুষ, শুধু লোক দেখানো কাজ করে, তিলক করে, মালা পরেছে, হরি বল বলছে, লোক দেখানো কাজ। এটা হবে কলিযুগের ধর্ম। বলছে ঠিক আছে, তাহলে দুটো জানতে পারলাম। এবারে 3 নাম্বার, রন্ধে খন্দ খাচ্ছে। রন্ধ কাকে বলে জানেন বাবা? ও মায়েরা সবাই রন্ধ কাকে বলে জানেন তো? জানেন? আর খন্দ কাকে বলে জানেন? খন্দ মানে হচ্ছে ফসল। খন্দ মানে হচ্ছে গিয়ে ফসল। দেখুন, ফসল বাঁচানোর জন্য রণ দিতে হয়। তো রন্ধে খন্দ খাচ্ছে মানে যেগুলো রক্ষা করার জন্য দিয়েছে সেগুলোই, যাদেরকে রক্ষা করবে তাদেরকে খাচ্ছে। এটা হচ্ছে কলিযুগের নিয়ম। রক্ষকেই হবে ভক্ষক, রক্ষকেই হবে ভক্ষক। তো বলছে ঠিক আছে, 3টে কারণ জানলাম। এবার 4 নাম্বার যেটা, ছোট ছোট পাথরে বড় বড় পাথরগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। বলছে এটা কি জানো? এটা অন্য কিছু নয়, এটা হলো বড় ধার্মিক যারা, ওই যারা চুটকা কথা বলবে, মানে অধার্মিক যারা হবে, যারা মাতাল হবে, তাদের ওই তর্কের মধ্যে বড় বড় ধার্মিকেরা জব্দ হয়ে থাকবে, কোনো কথা বলতে পারবে না। তার জন্য বললেন সৎ ব্যক্তির একটু কম কথা বলে। কেন বলে জানেন? কারণ জানে তো আমি বলি বা না বলি কেউ শুনবে না, বাদ দাও বলবো না। তাই এই হচ্ছে কলিযুগের নিয়ম। কলিযুগের নিয়ম হচ্ছে এটা বাবা। কলিযুগের মানুষের ধৈর্য নেই, সহ্য নেই। কলিযুগের মানুষের নিয়ম হচ্ছে এটা। জয় রাধে শ্যাম। কোন জায়গায় ছিলাম যেন লীলার? কোথায় ছিলাম? হরি বল। কোন জায়গায় ছিলাম বলুন, একটু মনে করিয়ে দিন। বলো বাবা, তুমি বলছো, তুমি মনে রাখো, আমরা কেন মনে রাখতে যাবো? হ্যাঁ, তুমি গাইছো, তুমি মনে রাখো, আমাদের মনে রাখার দরকার নেই। আমরা ছিলাম কোন জায়গায়? না, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, সেই কারণটার জায়গায় ছিলাম। যে ব্রহ্মা পুত্র মদন, সে যখন বলল ভগবান শ্রীকৃষ্ণকে যে দেখি তোমার ক্ষমতা কত, তখন ভগবান সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। সে বললেন ঠিক আছে, আমি 16,108 রমণীকে নিয়ে রাসলীলা করব, দেখব তুমি কি করতে পারো। তাই কারণ আর কার্য, কারণটা কি? যেখানে ছিলাম মনে পড়ে গেছে। দেখুন, বলেছিলাম আপনাদেরকে, জিজ্ঞাসা করলাম না যে কারণটা কি, ভগবান রাসলীলা করছেন কারণটা কি? এটাই হচ্ছে কারণ, ব্রজগোপীদের মনোসাদ পূর্ণ করার জন্য। ব্রজগোপীদের মনোসাদ পূর্ণ করা। এবার আপনাদের মনে প্রশ্ন হবে, এই যে ভগবানের রাসলীলা, এই লীলাটা তো হচ্ছে গুপ্ত লীলা, এই লীলাটা ব্যক্ত হলো কিভাবে, মানে মানুষ জানলো কি করে? আপনারা প্রত্যেক বছর শুনে আসছেন, বেশি বড় করে বলবো না, ছোট্ট করে বলে দিই। হর পার্বতী এক আসনে বসে আছে, মা পার্বতী ভোলানাথকে বলছে একটু রাসতত্ত্ব শোনাও, কারণ তুমি ছাড়া রাসতত্ত্ব কেউ জানে না। ভোলানাথ বলছে দেখো খেপি, তোমাকে রাসতত্ত্ব শুনতে হয় না, কারণ একেই বলে মেয়ে ছেলের মুখে কথা আটে না। তারপর তুমি হলে জগৎ মাতা, কোনো ছেলে একটু কেঁদে কেঁদে বলুক মা আমাকে রাসতত্ত্ব জানা, তুমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। তুমি বড় দয়াময়ী, তাই তোমাকে জানার দরকার নেই। বলছে না, তোমাকে জানাতেই হবে। এই বলে যেই জেদ করেছে, সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে জানাবো, তবে একটা কাজ করতে হবে, আমার প্রত্যেকটা কথা ছন্দে ছন্দে তোমাকে দিয়ে যেতে হবে। যেই বলেছে দিয়ে যেতে হবে। ভোলানাথ পঞ্চানন, আজ পঞ্চমুখে ভোলানাথ কি করছে না, রাসতত্ত্ব বর্ণনা করছে। আর মা পার্বতী সেই কথা শুনতে 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 কখনো ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, হলো কি না, ঘুমিয়ে পড়া মাত্র একটা সুখ পাখি ছিল অদূরে গাছের ডালে। সে মনে মনে চিন্তা করে দেখে নিল যে আমি এই অসমাপ্ত কথাটা রাখতে পারবো না। তাহলে মায়ের যেমন দিচ্ছিল, সুখ পাখি মানে হচ্ছে টিয়া পাখি, টিয়া পাখি দেখবেন অন্যের কথা নকল করতে পারে। তাই সে কি করলো না, ওই মা পার্বতীর মতো দিতে শুরু করলো। ভোলানাথের যেই রাসতত্ত্ব বলা হয়ে গেছে, ভোলানাথ চোখ খুলে দেখছে কিনা মা পার্বতী ওই কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ভোলানাথ চিৎকার করে বলেন, পার্বতী তুমি কিনা রাসতত্ত্ব শুনতে চেয়ে ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, বলতে হ্যাঁ প্রভু, আমি তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছি। কি বললে? অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো মানে? তাহলে এতক্ষণ ধরে যে আমার কথায় দিয়ে গেল কে?
ভোলানাথ একটু নিস্তব্ধ হয়ে শুনছে, এখনো কিন্তু ওই শুকপক্ষী দিয়ে যাচ্ছে। সে তো পাখি জাত, সে তো জানে না যে এবার বন্ধ করে দিতে হবে। সে দেখছে যে না, এখনো দিয়ে যেতে হবে, সে দিয়ে যাচ্ছে। ভোলানাথ অদূর হতে লক্ষ্য করলো অদূর বৃক্ষের ডালে একটা শুকপক্ষী বসে আছে। তাই সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজের ত্রিশূলখানা হাতে নিয়ে নিক্ষেপ করলো শুকপক্ষীর উদ্দেশ্যে। আর যেই নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে শুকপক্ষী আজ উড়তে উড়তে যাচ্ছে, না ডাকছেন ওগো নাদায়, ওগো নাদায়, শুনেছি নাকি তোমার নামে শুনলে বিপদ দূরে যা, কিন্তু কেন আমার বিপদ হলো। প্রভু দয়াময়, শুনেছি তোমার নাম শুনলে নাকি বিপদ দূরে যায়, কিন্তু তোমার নাম শ্রবণ করেছি আমি বিপদে পড়ে গেলাম, তুমি রক্ষা করো রক্ষা করো বলতে বলতে উঠতে উঠতে যাচ্ছে। যখন আর উঠতে পারছে না, ক্লান্ত হয়ে পড়লেন একটা মুনির কোলে। সেই মুনিটার নাম কি? নাম হলো ব্যাসদেব মুনি। ব্যাসদেব মুনিকে বলছে আপনি রক্ষা করুন আমাকে। ব্যাসদেব মুনি ত্রিকালজ্ঞ, সবকিছু জানতে পেরে বলছে শোনো, তোমার বাঁচার একটি মাত্র উপায় আছে। আমার স্ত্রী সে গেছে সরোবরে জল নিতে, তুমি তার গর্ভে প্রবেশ করো। ব্যাসদেব মুনির স্ত্রীর নাম কি? না, নানান শাস্ত্রে নানান মত। কোন শাস্ত্রে বললেন বেটিকা, কোন শাস্ত্রে বললেন পিঞ্ঝলা, কোন শাস্ত্রে বললেন দেবরুচি। এই তিনটে নাম পাওয়া যায়। আরো হয়তো অনেক শাস্ত্রে অনেক নাম আছে, কিন্তু আমি এই তিনটে নামকে অনুসরণ করে মনে রাখার চেষ্টা করেছি। তা যাই হোক, সেই কথা শোনা মাত্র সেই শুকপক্ষী উড়তে উড়তে যাচ্ছেন। আর যে কি লক্ষ্য করেছে না, ব্যাসদেব মুনির পত্নী দাঁড়িয়ে আছেন, তাই প্রবেশ করলেন তার গর্ভে। প্রশ্ন হবে কোন পথে প্রবেশ করলেন? শাস্ত্রে বললেন মুখপথ হয়ে। তাহলে দেবরুচি দেবী কি জানতো? খুব মন দিয়ে শুনুন কথাগুলো, বুঝতে পারবেন। তাহলে দেবরুচি দেবী কি জানতো যে তার মুখ হয়ে একটা পাখি প্রবেশ করবে, তাই হাঁ করেছিল? বলছে না না, ভগবান বলে তো কেউ আছে গো। যখন অসহায়ের মতন হা নারায়ণ বলে ডেকেছে না, তখন বিপদবারী মধুসূদন সূক্ষ্ম বায়ুরূপে ধারণ করে দেবরুচি দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করেছিল। বায়ুরূপ মানে বাতাস হয়ে গর্ভে প্রবেশ করেছিল, পেটে। আর গর্ভে বাতাস গেলে মানে পেটে যদি বাতাস যায় কি হবে? হাই উঠবে না? দেখবেন বড় বড় হাই উঠে, তাই তো? হা করে হাই তোলেন, সেই হাই যেই উঠেছে সঙ্গে সঙ্গে মুখপথ হয়ে প্রবেশ করলেন। ভগবান গর্ভটা শুদ্ধি করে দিলেন বাতাস রূপে গিয়ে। শুকদেব সেই শুকপক্ষী ভিতরে গেল। দেখতে দেখতে 1 বছর 2 বছর করতে করতে 18 বছর হয়ে গেল। কোন শাস্ত্রে বলছেন 16 বছর, কোন শাস্ত্রে বললেন 18 বছর, কোন শাস্ত্রে বললেন 21 বছর। দেখতে দেখতে 18 বছর অবগত হয়ে গেল, পেরিয়ে গেল। গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না দেবরুচি দেবী। স্বামীর কাছে এসে পরে বলল যে আমি আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না। ব্যাসদেব মুনি ওই শুকপক্ষীকে বলছে ওরে তুই বেরিয়ে আয়, না হলে যে তুই মাতৃহত্যার কারণ হবি। আর যেই বলেছে বেরিয়ে আয়, ওগো এত বলি জন্মিলেন শুকদেব গোস্বামী, এত বলি জন্মিলেন শুকদেব গোস্বামী, ওগো এত বলি জন্মিলেন শুকদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল। জন্মিলেন শুকদেব গোস্বামী, ওগো রাস তত্ত্ব যারে জানা জানেন সর্বজনে, তত্ত্ব জানা জানেন সর্বজনে, ওগো রাস তত্ত্ব যারে জানা জানেন সর্বজনে, যারে জানা জানেন সর্বজনে। আজ সেই কথা শুনে শুকদেব গোস্বামী জন্মগ্রহণ করলেন। 18 বছরের যুবক সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে চলে গেলেন কোথায়? না, গভীর বনে তপস্যা করার জন্য। তাহলে রাস যিনি বলবেন তার জন্ম হয়ে গেল, সে চলে এসছে। এবার রাস শুনবে কে? সে কে শুনবে জানো? সে হচ্ছে অর্জুনের পুত্র, যার নাম হচ্ছে অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র যার নাম হচ্ছে পরীক্ষিত। সেই মহারাজ পরীক্ষিত তিনি করলেন কি না, যখন এসেছেন বনের মধ্যে শিকার করার জন্য, মৃগয়া করার জন্য, সারাদিন বন ঘুরে যখন কিচ্ছু পায়নি, তখন হলো কি না প্রচন্ড জল তেষ্টা পেলে। এটা কিন্তু ভগবানের লীলা, না হলে তো লীলাটা সাজানো যাবে না। প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, তাই বনের মধ্যে ডাক দিচ্ছে, গো কেউ কি আছো যে আমায় একটু জল দিতে পারবে? যেই চিৎকার করে জল দেওয়ার কথা বলছে, সঙ্গে সঙ্গে লক্ষ্য হলো কি
না কেউ কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু অদূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা মুনি বসে আছে। শাস্ত্রে যে মুনির নাম পাওয়া যায় শ্রমিক মুনি, একটা গাছতলে বসে আছে। মনে মনে রাজা চিন্তা করে নিলেন, একটা মুনি বসে আছে, আমি হলাম এত বড় রাজা, সে কি শুনতে পাচ্ছেন আমার কথাটা যে আমি জল চাইছি? আমাকে পরীক্ষা করে দেখে নিতে হবে। এই বলে যেই কাছে এগিয়ে গেলেন, দেখছেন সত্যি তপস্যা করছেন। তাই আর ক্ষণকাল বিলম্ব না করে তিনি করলেন কি, তিনি করলেন, লক্ষ্য হয়ে গেল একটা মৃত সর্প পড়ে আছে, আর এই মৃত সর্পটাই হলো কল্লি। সেই মৃত সর্পটাকে ধনুকের ডগাই করে শ্রমিক মুনির গলায় পরিয়ে দিলেন। শ্রমিক মুনির গলায় পরিয়ে দিল। আর যেই শ্রমিক মুনির গলায় পরিয়ে দিয়েছে, শ্রমিক মুনির সন্তানের ছেলের নাম হচ্ছে কি না শৃঙ্গি, আর শৃঙ্গির বন্ধুর নাম হচ্ছে কৃষ। শ্রমিক মুনির ছেলে হচ্ছে সিংহী, আর সিংহীর বন্ধু হচ্ছে কৃষ। তারা দুজন একটু দূরে খেলা করছিল। আজ খেলা করতে করতে যেই লক্ষ্য হয়ে গেছে যে পিতার গলে মৃত সর্প অর্পণ করেছে, সঙ্গে সঙ্গে ক্রধান্বিত অবস্থায় এসে যজ্ঞসূত্র হাতে নিয়ে অভিশাপ দিল, শোনো, তুমি কে আমি জানি না, কে আমার পিতার গলে মৃত সর্প অর্পণ করেছে আমি জানি না, তবে আমি যজ্ঞসূত্র হাতে নিয়ে তাকে অভিশাপ দিচ্ছি, তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। হয়ে গেল অভিশাপ। আচ্ছা মায়েরা, আজকে যারা যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন এই হরিবাসরে, যারা যারা শুনছেন, তারাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। যারা যারা আজকে কীর্তন শুনতে এসেছেন, তারা কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, কেনই পাইলাম গো, হ্যাঁ, হরিনাম শুনতে এলাম না, বলছি মারা যাবে। কিন্তু কি জানো মা, তোমরা কি লাগছে, হ্যাঁ, তোমরাও মরবে, আমরা বলবো সব্বা। তবে হরিবাসরে দাঁড়িয়ে আজও পর্যন্ত কোনোদিন অশাস্ত্রীয় কথা বলিনি বা বলবো না। 7 দিনের মধ্যেই সত্যি আমাদের মরতে হবে। কেন জানো? কারণ আমাদের তো 7টাই দিন হাতে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই ছাড়া কি আর কিছু আছে? শুক্র, শনিবার, রবিবার, এই দিনগুলো ছাড়া আর কি আর কিছু আছে আমাদের কাছে? তাই আমরা 80 বছরেই মারা যাই, 60 বছরেই মারা যাই, 90 বছরেই মারা যাই, আর 100 বছর করে সেঞ্চুরিই করি না কেন, আমাদেরকে কিন্তু ওই 7 দিনের মধ্যেই মরে যেতে হবে। তাই শুকদেব গোস্বামী, তাই ওই অভিশাপ শোনা মাত্রই রাজা পরীক্ষিত শুকদেব গোস্বামীর কাছে এলেন। এসে শুকদেব গোস্বামীর কাছে বিধান চাইলেন। শুকদেব গোস্বামী বলল, শোনো, বিধান একটাই, সেটা হচ্ছে তোমাকে ভাগবত কথা শুনতে হবে। তাই তুমি ভাগবত কথা শোনো। তাই বলছে, আপনি আমাকে তাহলে ভাগবত শোনান। বলছে, ঠিক আছে, ভাগবত শোনাতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা কি না, ভাগবত শোনাবো, কোথাও যদি সন্দেহ জাগে তখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমার সন্দেহ মোচন করব। বলছে, ঠিক আছে। এই বলে আজকে শ্রোতা হলেন শুকদেব গোস্বামীর কাছে বসলেন কে না পরীক্ষিত মহারাজ শ্রোতা, আর বক্তা হলেন কে না বক্তা হলেন স্বয়ং শুকদেব গোস্বামী। তাহলে আজকে আপনারা যে আসনটাতে বসেছেন, এটা 4টিখানি আসন নয়। এই আসনের অমর্যাদা করবেন না। আজকে যারা বসেছেন, রাসলীলা শোনার নিয়ম হচ্ছে শেষ পর্যন্ত শুনতে হয়, কারণ যুগল না শুনলে যুগল ভঙ্গ হয়ে যায়। তাই যুগল শুনতে হয়, যুগলে স্বয়ং লীলা শুনতে হয়, জয় রাধেশ্যাম, রাজতত্ত্ব শুনতে হয়। তাহলে এই আসনটার মর্যাদা রক্ষা করবেন। তাহলে আপনারা বসেছেন আজকে কোন আসনে না, আজকে পরীক্ষিত মহারাজের আসনে আপনারা বসেছেন। আর আজকে আমি সৌভাগ্য করে আপনাদের সৌভাগ্যে দাঁড়িয়েছি কোথায় না, পরজন্মের স্বীকৃতি ফলে, গুরুদেবের আশীর্বাদে, মা বাবার স্বীকৃতির ফলে শুকদেব গোস্বামীর আসনে দাঁড়াবার সৌভাগ্য করেছি। তাই আজকে বর্ণনা হচ্ছেন রাজতত্ত্ব। 5ম অধ্যায় চলে এলেন। শ্লোক উচ্চারিত হলো, ভগবানপি তারাত্রি শারদা ফুল্ল মল্লিকা বিক্ষ্বারন্তং মনস্বক্রে যোগমায়াপসৃতা। ভগবানপি তারাত্রি, ভগবান হয়েও ইচ্ছা গেল কি না মানুষের মতো লীলা করার জন্য, মানুষের ন্যায় লীলা করার জন্য, ব্রজগোপীদের মনোসাধ পূর্ণ করার জন্য। আজকে যেই এই কথাটা বর্ণনা করছেন শুকদেব গোস্বামী, মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব, বৃন্দাবন স্থিতা গোপপ্রিয়া গণানিচ কিঙ্কারবানুপ্রবন্ধে কৃষ্ণ সেবারতা, মানে বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কি এমন সাধন ভজন করেছিল যে তারা ওই নন্দসুত কৃষ্ণচাঁদকে প্রাণ প্রতিরূপে পেল। এবার শুকদেব গোস্বামী উত্তর দিচ্ছে, শোনো রাজা,
তজেত সর্বগুণ কর্ম সুখং দুঃখং সমাচারের দৈহিকাত্মা সুখং চিত্তে নবাংছতে গোপপ্রিয়া। ব্রজগোপীরা শুধু এ যুগে নয়, যুগ যুগ ধরে সাধন ভজন করে এসেছে। আর এ যুগে ওই নন্দসুত কৃষ্ণ চাঁদকে প্রাণ প্রতিরূপে পাবার জন্য তারা করেছিলেন কাত্যায়নী ব্রত। তারা করেছিলেন কাত্যায়নী ব্রত। কার্তিক মাস, আচ্ছা মায়েরা, কার্তিক মাস জানেন তো? কার্তিক মাসের আরেকটা নাম আছে, কি নাম জানেন? কি? দামোদর মাস। বাহ, আর একটা নাম আছে, কি নাম? নিয়ম সেবার মাস। হ্যাঁ, দামোদর মাস। এই দামোদর মাসে একটা খুব সুন্দর একাদশী হয়, যে একাদশীটা হচ্ছে কি না, উত্থান একাদশী। সেই একাদশীটা করা উচিত সকলে। জয় রাধে। তাই এই কার্তিক মাসে সমস্ত ব্রজগোপীরা নন্দসুত কৃষ্ণ চাঁদকে প্রাণ প্রতিরূপে লাভ করার জন্য করিলেন কাত্যায়নী ব্রত। মায়েরা, মায়ের যখন স্তুতি পাঠ করব সকলে মাথা ঢাকনি একটু বসুন, করজোর করে বসবেন। হ্যাঁ, একটু উলুধ্বনি করবেন। হ্যাঁ, মায়ের পুজো তো, মায়ের কথা যেহেতু রাত্রে শ্রীচণ্ডী করতে নেই, ঠাকুর মশাইরা জানবেন, তাই রাত্রি সূত্রে একটু পাঠ করতে হয়। তাই আমি পাঠের জায়গায় যাচ্ছি না, আমরা মাকে স্মরণ করব। সমস্ত ব্রজগোপীরা একাগ্র চিত্রে মাকে ডাকতে লাগলেন। স্মরণাগত দীনত্তঃ পরিত্রাণায় বরায়ণি সর্বশক্ত হরে দেবী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতেন সনাতনি গুণশ্বৈ গুণময়ী দেবী নারায়ণ নমস্তুতে জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते चंडी चंडी महामाई महाश्री महेश्वरी गणेशोजननी माता कुष्मंडा स्वरूपिणी महामाया महाविद्या महारूपा महेश्वरी जगदानंदकारिणी विद्यांग देवी जगदानंदकारिणी शक्तिंग देवी रूपंग देहि जगद्धात्री जगदेश्वरी या देवी सर्वभूतेषु मत्मत्रिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालरात्रिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রতারণ তুমি জাগো, তুমি জাগো। যেই মায়ের আরাধনা করেছে এভাবে একটা দিন নয়, যাবৎ কার্তিক মাস, পুরো কার্তিক মাস, পুরো কার্তিক মাস মায়ের যখন আরাধনা করলো, মাস অন্তে মানে মাসের শেষে কি হলো, মাসের শেষ যখন হলো তখন মা কাত্যায়নী সেই ব্রতে, কাত্যায়নী ব্রতে সন্তুষ্ট হয়ে ব্রজগোপীদের সম্মুখে এসে দাঁড়ালো। বলো ব্রজগোপী, তোমরা কি চাও? সেদিন ব্রজগোপীগণ করজোরে বলছে, মা গো, না ধনং না জনং নচ রাজ্য সুখে নবা কামই মম অন্তরে পতিং দেহ নন্দরাজ নন্দনে কাত্যায়নী মহামায়ী মহাযোগিনদেশ্বরী নন্দ গোপ সুতাং দেহি পতিং মে করবে নম। মা, না ধনং না জনং, আমি তো কোনো ধন চাই না, কোনো জন চাই না, কোনো রাজ্য সুখ চাই না, শুধু একটাই, আমাদের ওই নন্দসুত কৃষ্ণ চাঁদকে প্রাণ প্রতিরূপে লাভ করিয়ে দাও। মা বলেন, তথাস্তু, তবে তাই হবে। মায়ের কাছে বর পেয়ে গেছে। আচ্ছা মায়েরা, যদি হঠাৎ করে কোনো ইচ্ছা পূরণ হয়ে যায়, আনন্দ বাড়বে না কমবে? হ্যাঁ, ধরুন অনেক দিন ধরে
মাসের প্রথম থেকেই আপনি বাবাকে বলে রেখেছিলেন, দেখো যখন বেতনটা পাবে সুন্দর দেখে আমার একটা কাঞ্জিবরম শাড়ি এনে দেবে। মায়েরা বলে রেখেছে বাবাকে। এবার বেতনটা হওয়ার আগেই বাবা মনে মনে চিন্তা করেছে, বাবাদের মনগুলো খুব পরিষ্কার হয়। হ্যাঁ, বাবারা মনে মনে চিন্তা করছে এতদিন থেকে ইচ্ছে করে রেখেছে, তাহলে একটা আলাদা দিক থেকে একটু টাকা এলো, তাহলে একটু শাড়িটা নিয়ে যায়। এই শাড়িটা যখন আপনারা হাতে এসে তুলে দেবে, আনন্দটা বাড়বে না কমবে? কি হবে? বাড়বে। ভালো লাগবে না মা? হ্যাঁ, মায়েদের কি হাসি বাবা। বাবা একটু বলে দাও না, যদি এনে দেয় তো খুব ভালো হয়। হ্যাঁ, হরি বল। তাই আজ হয়েছে কি না, আজকে যেই মায়ের কাছে আশীর্বাদ পেয়ে গেছে, মনসাদ পূর্ণ হবেই। মায়ের আশীর্বাদ বলে কথা, মায়ের আশীর্বাদ বলে কথা। আজকে সঙ্গে সঙ্গে হলো কি না, সঙ্গে সঙ্গে ব্রজগোপীগণ চলে যাচ্ছে নিজ গৃহে। আরে সব গোপীগণে আনন্দিত মনে চলিলা সবে আপন ভবনে। 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 চলিলা সবে, চলিলা সবে, চলিলা সবে, চলিলা সবে, চলিলা সবে, চলিলা সবে, আর চলিলা সবে, চলিলা সবে, আজ চলিলা সবে, চলিলা সবে, উপনীত হলো সবে যমুনার কূলে। উপনীত হলো সবে যমুনার কূলে। এই যা সর্বনাশ। হ্যাঁ রে, যতবার করে ঘর যেতে যাচ্ছি বারবার তো এখানেই ফিরে আসছি রে। কি করা যায় বলতো? কটা বাজছে একটু দেখ না। আজকে দেখা মাত্রই বলছি, শোন, সময় তো বলা যাচ্ছে না, তবে আকাশের পানে চেয়ে মনে হচ্ছে যেন প্রভাত হতে চলেছে। বলছে দেখ, প্রভাত যখন হতে চলেছে তখন একটা কাজ করে যাই, এই রাত্রে যদি আমরা বাড়ি যাই তাহলে সকলেই আমাদেরকে কুলোকটা কলঙ্কিনী বলবে। তাই সকলে আমরা যমুনা স্নানটা সেরে যাই। তাই আজ যমুনা স্নান সারবে করে আজকে কি করেছে জানো? আজকে রাখি আবসন্ন কুলে নামিল যমুনার জলে। রাখি আবসন্ন কুলে নামিল যমুনার জলে। আজ রাখি আবসন্ন কুলে নামিল যমুনা জলে। রাখি আবসন্ন কুলে নামিল যমুনার জলে। এবার আনন্দেতে জল গেলি করে, তারা আনন্দেতে জল কেলি করে। তারা আনন্দেতে জল গেলি করে। তারা আনন্দেতে জল কেলি করে। তাদের নাই আনন্দের সীমা নাই গো, নাই আনন্দের সীমা নাই গো। তাদের নাই আনন্দের সীমা নাই গো। তাদের নাই আনন্দের সীমা নাই গো। আনন্দেতে জল কেলি করে, নাই আনন্দের সীমা নাই গো। আনন্দেতে জল কেলি করে, আনন্দের আর সীমা নাই গো। ওই আনন্দেতে জল কেলি করে, আনন্দের সীমা নাই গো। ওই গোবিন্দকে কাছে পাবে বলে, আনন্দের আর সীমা নাই গো। ওই গোবিন্দ কাছে পাবে বলে, আনন্দের আর সীমা নাই গো।
কেলি করে। তারা নিজের বসনগুলোকে যমুনার তীরে রেখে তারা যমুনার জলে নামলো। তাহলে কি এবার প্রশ্ন হবে, তারা কি সম্পূর্ণ বিভূষণা হয়ে নামলো? বলে না না। যারা বৃন্দাবন গেছো তারা জানবে মা, সকলের কাছে একটা করে উত্তরীয় বস্ত্র থাকে, সেই উত্তরীয় বস্ত্রগুলো পরে যমুনায় নেমেছে।